যখন কোনো বাণী ঈশ্বরের প্রত্যাদেশ হিসেবে আমাদের কাছে আসে, আমরা একটা সিদ্ধান্ত নেই। যখন তা আমাদের মস্তিষ্ক থেকে আসে, তখন তা কার্যকর হয় না। নেহেমীয় পুস্তকের 2 অধ্যায়ের 18 পদে যে বার্তাটি রয়েছে, তাতে নিম্নরূপ কথা বলা হয়েছে। পরে আমার উপরে প্রসারিত ঈশ্বরের মঙ্গলময় হস্তের কথা, যিনি রাজার প্রাণপাত্রবাহক ছিলেন। তিনি জেরুজালেমের জন্য ব্যথিত ছিলেন, এবং একবার যখন তিনি তার দুঃখ রাজার কাছে প্রকাশ করলেন, তখন রাজা তাকে নগরীর প্রধান হওয়ার অনুমতি দিলেন। তাকে কাঠ দেওয়া হয়েছিল, এবং রাজার সেনাবাহিনী তার সঙ্গে গিয়েছিল, যাতে তিনি দুর্গের প্রাচীর পুনর্নির্মাণ করতে পারেন। এটি অনুসরণ করে আমার প্রতি কথিত রাজার বাক্য তাহাদিওকে জানাইলাম। তাহাতে তাহারা কহিল, চলো, আমরা উঠিয়া গিয়ে গাঁথি। হে ঈশ্বরের সন্তান, যিনি একজন পালক, সর্বদা তার সান্নিধ্যে থাকুন, এবং আপনার মণ্ডলী সৎকর্ম করার জন্য আপনার আজ্ঞা পালন করবে। এইরূপে তাহারা সেই সাধু কার্যের জন্য আপন আপন হস্ত সবল করিল। কখনো এমন কোনো কাজ করবেন না যা ঈশ্বরের বাক্যের অথবা বাইবেলের সহজতম পদের পরিপন্থী, কারণ ঈশ্বর একটি কমা পর্যন্ত আমাদের জবাবদিহি করবেন। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, তোমার প্রত্যেক মণ্ডলীর সকল লোক যেন তোমাকে ভালোবাসে, এবং যখনই কোনো বিদ্রোহী ব্যক্তি বিপথে যেতে দেখা যায়, তখন যেন সকলের সামনে তাকে তিরস্কার করা হয়, কারণ ভালো কাজ করতে অবশ্যই প্রচেষ্টা করতে হবে। তাই যিশুর নামে আপনি আশীর্বাদ প্রাপ্ত হন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।